আমি সাপোজ আমার প্রফেশনাল অ্যাকাউন্টে চলে যাচ্ছি। কেন জানতে হবে? আপনার নিজে তো একটা প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, আপনি সবকিছু বুঝতে হবে না। আবার প্রফেশনাল অ্যাকাউন্ট যখন তৈরি করে ফেলবেন তখন তো ওই অ্যাকাউন্টটাকে আরো গ্রো করবেন প্রয়োজনে আপনি। তাহলে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে যাচ্ছে আমি কিছু বিষয় একটু দেখাই। এই জায়গা থেকে আপনি ভিউ কত, রিস্ক কত, ঠিক আছে, এগুলো অনেক কিছু আপনি দেখতে পাবেন। এখানে বড় বিষয় হচ্ছে যখন আপনি প্রফেশনাল মুড কভার করবেন তখন আপনি উইকলি চ্যালেঞ্জ পাবেন। উইকলি চ্যালেঞ্জ সেটা ফেসবুকের পেজেও পাবেন, প্রোফাইলেও পাবেন। সেটা কিন্তু বাইরের কাজ করার ক্ষেত্রে এই উইকলি চ্যালেঞ্জগুলো আপনাকে কভার করতে হবে, তাহলে দ্রুত বাইরের অ্যাকাউন্টগুলা আগাবে, ঠিক আছে। এখন দেখেন এই উইকলি চ্যালেঞ্জ আমার এই অ্যাকাউন্টে 76% কমপ্লিট হয়েছে এই সপ্তাহে, আরো কিছু বাদ আছে। আমি যদি এখানে ক্লিক করি মোবাইল থেকে কিন্তু আরো স্মুথলি ভালো বুঝবেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে। আচ্ছা দেখেন এই জায়গায় বলতেছে গ্রোথ, এখানে 40 নিউ ফলোয়ার অর ফ্রেন্ড। এই যে আমি একটা কথা বলেছিলাম না, পার্সোনাল অ্যাকাউন্ট থেকে প্রফেশনাল অ্যাকাউন্টে যখন আপনি যাবেন 5000 ফ্রেন্ড আপনি রাখতে পারবেন, বাকি সব ফলোয়ার। আচ্ছা এখন মনে করেন যে আপনি 5000 ফ্রেন্ড পুরো হয়ে গেছে, বাট আপনার অনেকেই ফলো করছে কিন্তু তাকে আপনার ফ্রেন্ড বানানো প্রয়োজন। ভিতর থেকে কিন্তু আপনি যে ফ্রেন্ড হয়তোবা সচরাচর দরকার নাই তাকে যদি আপনি আনফ্রেন্ড করেন তবু কিন্তু সে ফলোয়ার হিসেবে থাকবে, আর নতুন একজনকে আপনি আবার ফ্রেন্ড বানিয়ে নিতে পারবেন। তাই এটার পার্থক্যটা এখানে দিয়ে দিচ্ছে, আপনি ফলোয়ারও বা ফ্রেন্ড এটা 40টা হইতে হবে, বুঝছেন। তার মানে এক সপ্তাহে আমাকে টাস্ক প্রথমে আমাকে দিয়েছিল 10টা, তারপরে 20টা, তারপরে 30টা, তারপরে 25টা, এরকম ভাবে উইকলি বাড়তে থাকে। এখন আমার লিমিট দিয়েছে 40টা, বুঝছেন। 40টা ফলোয়ার আমাকে বাড়াইতে হবে। এখন কথা হচ্ছে 40টা ফলোয়ার আমি কিভাবে বাড়াবো? কিছু আছে সুরামি বুদ্ধি আর কিছু আছে লিগেল। তে একটা বিষয় আছে যে এই ফেসবুকের অ্যালগোরিদম মানে আপনাকে চুরি করতে হবে কিন্তু ধরা পড়া যাবে না। ফেসবুকের অ্যালগোরিদম হিসাবে অর্গানিকভাবে আপনি যদি পোস্ট করেন অর্গানিক ফলোয়ারও বাড়বে, যদি কিছু বাদ থাকে আপনি ওই সিস্টেমে দিয়ে দিতে হবে। ওই সিস্টেমের বিষয়ে পরে বলবো, ঠিক আছে, যে ওই সিস্টেমে আপনি কিছু ফলোয়ার দিয়ে টাস্কটা কমপ্লিট করে ফেললেন, বুঝলেন, টাস্ক কমপ্লিট করে ফেললেন। এখন বাইরের যদি প্রয়োজন হয় করতে হবে আপনাকে, কারণ এর অ্যালগোরিদম বুঝবে আপনি কোথা থেকে কি করতেছেন, সে বুঝবে না, সে বুঝবে তার টাস্ক পূরণ হয়েছে কিনা, কিভাবে করছেন আপনি সেটা মেটার না, তার উইকলি চ্যালেঞ্জ পূরণ করছেন কিনা। আর এদের অ্যালগোরিদম এমন একটা বিষয় তেলে মাথায় তেল দেওয়ার মতো, আপনাকে যখন বেশি লোক লাইক করবে, কমেন্টস করবে, ফলো করবে, ওই পোস্টটা আরো বেশি মানুষের কাছে ছড়াবে, এটাই হচ্ছে এর নেচার। আচ্ছা এখন আসি যে ক্রিয়েট নিউ পাবলিক কন্টেন্ট, এটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। যে আমার উইকলি 11টা পাবলিক পোস্ট দেওয়ার কথা ছিল, 11টা হয়ে গেছে তাই কমপ্লিট দেখাচ্ছে। 11টার জায়গায় যদি 10টা হয়, উইকলি মানে 7 দিনে আপনি এতগুলো পোস্ট করতে হতে পারে, সেটা স্টোরি হতে পারে, সেটা রিলস হতে পারে, একটা ইমেজ হতে পারে, একটা কন্টেন্ট হতে পারে, একটা ইমেজ ভিডিও হতে পারে, একটা ইমেজ ভিডিও কন্টেন্ট সহ পোস্ট হতেই হবে 11টা। প্রথমের দিকে আপনাকে 3টা দিতে পারে, তারপরে 5টা, এখন 11টা পোস্ট আপনি, এটা তো আপনার নিজের হাতে, এটা তো আর কোনো কিছু বলার নাই, এটা আপনি একটা ছবি তুলে পোস্ট করে দিতে পারেন। তার মানে পোস্ট কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা তারপরে বলতেছে গেট মোর রিলস। দেখেন বলতেছে যে আপনি যে রিলটা পোস্ট করেছেন, এখন আমি যে এই যে পাবলিক কন্টেন্টের মধ্যে এখানে যে 11টা পোস্ট করতে বলছে, সেই 11টা পোস্টের মধ্যে আমার তো রিলও পোস্ট করতে পারে, বিভিন্ন কিছু পোস্ট করতে পারে। আচ্ছা পোস্ট যদি আমি নাও করি, বুঝছেন, নাও করলে আমি যদি আগে সাপোজ আমি কি করলাম, আমাকে এখানে 11টা পোস্ট করতে বলছি, বাট আমি 11টা পোস্টই ইমেজ পোস্ট করেছি, সমস্যা নাই, 11টা পোস্ট হলে মিটে গেল। এর টাইটেলে এটা, বা আমি একটা ইমেজ পোস্ট করলাম, একটা কন্টেন্ট পোস্ট করলাম, একটা ভিডিও পোস্ট করলাম, একটা আমার ইচ্ছা মতো 11টা পোস্ট হলে মিটে গেল, এর টাইটেলিয়া। বাট এই জায়গায় বলতেছে আপনি যে রিল পোস্ট করেছেন সেটা হতে পারে এই সপ্তাহে, হতে পারে আগে, বা হতে পারে এখন যখন খুলছেন তখন। এই রিলের মধ্যে 420টা আপনার হচ্ছে
ইন্টার রিয়াকশন পোস্টে থাকতে হবে, ঠিক আছে, ইন্টার রিয়াকশন। আচ্ছা, এইটার বলছে যে 420টা ইন্টার রিয়াকশন মানে হচ্ছে কেউ আপনি লাইক করলো, কমেন্টস করলো, ঠিক আছে, কমেন্টস করলো, কেউ শেয়ার করলো, এগুলাকে বলা হয় ইন্টার রিয়াকশন। এগুলা 420টা করতে হবে। এখন যখন এগুলা কম হয়, কম করে হয়, এটা তো হতেই পারে, তখন উইকলি চ্যালেঞ্জ আপনি কিভাবে পূরণ করবেন? এই উইকলি চ্যালেঞ্জ পূরণ করার ক্ষেত্রে এই যে বলছি না 10টা আপনার মার্কেটিং আইডি থাকবে, আপনার বাইরের কাজটা ওই 10টা মার্কেটিং আইডি থেকে একটু শেয়ার করে দেন না কেন, করলে পারে তো অনেক রিয়াকশন। এবং ওই 10টা আইডি থেকে আপনি একটা লাইক দেন, একটা কমেন্টস করেন, একটা করে শেয়ার করেন, 3 হলো, 3 10 30টা হয়ে গেল, ঠিক আছে। এরকম ভাবে যদি আপনার 10টা পোস্ট থাকে তাহলে তো 300 হয়ে গেল, আপনি 15টা পোস্ট করলেই তো এরকম হয়ে গেল। তার মানে হচ্ছে আমি বোঝাচ্ছি, ঠিক আছে, এটা আপনার নিজের হাতেও করতে পারেন। তার মানে কি, অর্গানিক ভাবে আপনার যতটুকু আসলো, আপনিও তো বিভিন্ন আইডি তৈরি করেছেন মার্কেটিং, ওইটাও তো অর্গানিকই, ঠিক আছে। আচ্ছা, তারপর বলতেছে এটা, তারপর বলতেছে রিচ 800 নিউ প্লে অন ইউর রিলস। আপনি যে রিল পোস্ট করেছেন, যেদিনই করেন না কেন, ওই সপ্তাহের মধ্যে আপনার রিলগুলো 800 প্লে হয়েছে কিনা, প্রথমে হয়তো 200 দিল, 300 দিল, 400 দিল, 500 দিল, প্লে হয়েছে কিনা। তো যখন আমি আপনার র্যান্ডম এগুলো নিয়ে কাজ করবেন, অটোমেটিকলি এগুলো হয়ে যায়। আচ্ছা, তার মানে আমরা মূল যে বিষয়টা, যে এর অ্যানালাইটিকে উইকলি চ্যালেঞ্জটাই মূলত মূল ফোকাস। আপনাকে কিছুই করতে হবে না ভাই, আপনি বাইরের অ্যাকাউন্টের এই উইকলি চ্যালেঞ্জগুলোর দিকে খেয়াল রাখবেন, তাহলে হ্যাঁ কোনো সপ্তাহে পূরণ নাও হতে পারে, তাইলে আপনার অডিট হওয়ার দরকার নাই, এতে চিন্তার কোনো কারণ নাই। হবে না, আবার পরের সপ্তাহে যাবে, পরের সপ্তাহে যাবে, আপনি আগাইতে থাকেন, ঠিক আছে, নিজের অ্যাকাউন্ট হোক আর বাইরের অ্যাকাউন্ট হোক। আচ্ছা, তারপরে এই জায়গায় আছে লেভেল। আপনি যখন এই টাস্কগুলো পূরণ করবেন তখন আপনাকে লেভেল দিবে। লেভেল 1 কমপ্লিট হইলে পারে। লেভেল 1-এ কি বলছে, গ্রো 5 ফলোয়ার অর ফ্রেন্ড। প্রথম রিচ অ্যাটলিস্ট 10 ইউজার। প্রথম লেভেল 1 হতে আপনাকে 5টা ফলোয়ার বা ফ্রেন্ড লাগবে, এবং 10 জন আপনার হচ্ছে অ্যাটলিস্ট মানে 10টা পোস্ট থাকতে হবে, এবং সেখানে রিল হোক যাই হোক পোস্ট করলেন। তারপরে লেভেল 2-তে আসবে। লেভেল 2-তে এসে বলছে 100 ফলোয়ার বা ফ্রেন্ড লাগবে, এবং 10টা অ্যাটলিস্ট 10টা হচ্ছে ইউজার উইথ ইওর পোস্ট অ্যান্ড রিলস, ঠিক আছে। তারপরে আসলো আপনি এটা পূরণ করলেন। তারপরে আসলো 3-তে বলতেছে 1000 ফলোয়ার লাগবে বা ফ্রেন্ড। যখন 1000 ফলোয়ার পূরণ হয়ে যাবে তখন আপনার 3টা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আরও কিছু টাইটিরা ওই অটোমেটিকলি কাজ করতে করতে হয়ে যাবে। তারপরে আমি যদি এটা উইকলি কাজগুলা ঠিকঠাক মতো করি, আমি তখন লেভেল 4 পাবো, 3-র জায়গায় 4 হবে। আস্তে আস্তে আমার ইউটিউব মানে ফেসবুক পেজটা, এই পেজটা মনিটর হয়ে যাবে। এসএমএস বাইরের কাজের ক্ষেত্রে আমরা এভাবেই চিন্তা করব, ঠিক আছে। এত কিছু বুঝাচ্ছি যাতে বাইরে কাজ নিতে ভয় না পান, ঠিক আছে। কারণ আপনার জ্ঞান যত বেশি হবে তত কাজ করতে মজা পাবেন, বাইরকে বুঝাইতে পারবেন, নিশ্চিন্তে কাজ করতে পারবেন। আচ্ছা, এখানে বেশ কিছু ফিচার আছে, ঠিক আছে, বেশ কিছু ফিচার আছে। এই ফিচারগুলা যার সংক্ষেপে একটু বলি, এটা তো ওভারভিউ, ঠিক আছে। ওভারভিউ প্রাথমিক অবস্থায় দেখলেন। বিভিন্ন পোস্টের ক্ষেত্রে আপনি এখানে সিমোরে ক্লিক করে যেগুলো এখানে পোস্ট করবেন, এখানে আমি পোস্ট করে দিয়ে শেয়ার করছি, কিন্তু এটা একটা পোস্ট করছিলাম, এই পোস্টে কত ভিউ হয়েছে, রিচ হয়েছে, রিয়াকশন হয়েছে, প্রত্যেকটাই ক্ষেত্রে আপনি দেখতে পাবেন, ঠিক আছে। যেরকম এটা একটা পোস্ট করেছিলাম, এই যে পোস্ট করেছিলাম, এই পোস্টটাতে 12,253 ভিউ হয়েছে, রিচ হয়েছে এত, ঠিক আছে। ইন্টার রিয়াকশন হয়েছে 166টা, এখানে রিয়াক্ট হয়তো শেয়ার করছে, লাইক দিছে, কমেন্টস দিছে, হাহা রিয়াক্ট দিছে, যাই হোক কিছু একটা হয়েছে, অ্যাক্টিভিটি কিছু একটা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরকম বিষয়টা বুঝতে পারছেন। এরকম আপনি সব এখানে দেখতে পাবেন। দেখে আপনি আর একটা বিষয় অ্যানালাইসিস করতে পারবেন, কোন ধরনের বিষয়গুলো বেশি মানুষ গ্রো করে বা বেশি মানুষ প্রেফার করতেছে, ওই ধরনের বিষয় বেশি বেশি ছাড়তে হবে। সিম্পল হিসাব। এগুলো বাইরকে ইনস্ট্রাকশন দিতে হয়, সে তার ডিজিটাল মানে সে তার মতো অনেক কিছু কভার করবে, কিছু আপনি হেল্প করলেন। আচ্ছা, এখন এই যে হোম, একটু লোড হোক, মিট রেকর্ডিং চললে একটু বেশি হয়। আচ্ছা, হোমে যাই। প্রাথমিক অবস্থায় আমরা টোটাল ভিউ দেখতে পারতেছি, টোটাল রিচ দেখতে পারতেছি এই অ্যাকাউন্টের, ঠিক আছে। বিভিন্ন কিছু এখানে সি মোডে ক্লিক করলে আমরা আরো ডাটা বিভিন্নভাবে দেখেন, ভিউ, ঠিক আছে, ভিউ অর্থাৎ আমার কত তারিখ থেকে কত তারিখ ডিটেইলস এখানে কিন্তু আছে,
ভিউ, ফ্রম ফলোয়ার 43%, নন ফলোয়ার যারা আমার ফলোয়ার না কিন্তু তারাও আমার কন্টেন্ট দেখে, 50-50 ধরতে পারেন, 43% আর 37%। ঠিক আছে, ডেট হিসাবে পুরো ডাটা দেখতে পারবেন। 3 সেকেন্ড দেখেছে কতজন, 1 মিনিটের বেশি দেখেছে কতজন, ওয়াচ টাইম আমার টোটাল কত, ঠিক আছে, ওয়াচ টাইম টোটাল কত, এগুলা লাস্ট কয়দিন, 28 দিনের, আপনি এখানে লাস্ট 28 দিনের ডাটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এইভাবে আপনারা আরও অনেক কিছু ডাটা, এই যে ইন্টারিয়াকশন টোটাল কতটা হয়েছে এই মাসে, হ্যাঁ, টোটাল রিচ হয়েছে কত, লাইক, লিঙ্কে ক্লিক করছে, আমি পোস্টের মধ্যে বিভিন্ন লিঙ্ক দেই মার্কেটিংয়ের জন্য, লিঙ্কে ক্লিক করছে কয়জন, ঠিক আছে, অডিয়েন্স, ফলোয়ার অডিয়েন্স, আনফলো হয়েছে কয়জন, বা নেট ফলোয়ার অর্থাৎ কয়জন আমাকে ফলো করছে, এই মাসে আমাকে 17 জন ফলো করছে, যদিও বা এই অ্যাকাউন্টটাতে আমি পোস্ট করি না, আমি শুধু ফেসবুক পেজে পোস্ট করি, এখানে শেয়ার করি, ঠিক আছে, কারণ এই অ্যাকাউন্টের সাথে আমার স্টুডেন্টের সাথে আমার ফ্রেন্ড হয়ে আমি ফেসবুক মেসেঞ্জারে গ্রুপে অ্যাড করি, কিন্তু বার ধরার জন্য আবার এই অ্যাকাউন্ট আমি শো করি। যাই হোক, এখনো এখানে ফলোয়ার কয়জন, 17 জন, মানে নতুন এই মাসে ফলো করছে 17 জন, আনফলো করছে কয়জন, 28 জন, তার হয়তো আমার সাথে তার প্রয়োজন নেই, সে আনফলো করে দিচ্ছে, ঠিক আছে, বা অনেকেই আছে প্রথমের দিকে আমার ফ্রেন্ড হয়েছিল বা ফলো করছিল আমাকে, কিন্তু পরে দেখে যে এই বেচারি তো খালি ফ্রিল্যান্সিং ছাড়া আর কিছুই বলে না, এ তো আর ঝাঁকা ডান্স ফ্যান্স দেখায় না, তার মানে আমার আর দরকার নাই, আমিও ফ্রিল্যান্সিং টিংসিং এসব বুঝি না, আমার ভাই বাদ, আর যার ফ্রিল্যান্সিং প্রয়োজন সে আইসি আমাকে ফলো করবে, তার মানে এই দুইটার যোগফল বিয়োগফল এখানে নেট ফলোয়ার, ঠিক আছে, মাইনাসে, কারণ 17 জন আমাকে ফলো করছে আর আনফলো হয়ে গেছে 28 জন, তার মানে 11 জন আমি মাইনাসে আছি। আচ্ছা, এর থ্রুতে আমি এখন আমার যে আমার প্রোফাইলের যে বিষয় ইনসাইট, ঠিক আছে, এই ইনসাইটটা আমি এখানে দেখলাম, আমরা একটা ওভারভিউ, ঠিক আছে, কন্টেন্ট, এই বিষয়টা আমরা আগেই দেখেছি, যেটা ওই যে মেন হোমে, মানে মেন হচ্ছে ওভারভিউটা ছিল, ঠিক আছে, এখানে টোটাল, ওখানে সিমোরে ক্লিক করে যাওয়া যায়, আর এখানে টোটাল আপনি স্ক্রলিং করে 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 আপনি আরো অনেক কিছু দেখতে পারবেন, বুঝতে পারবেন, এই যে যাচ্ছে, আর এই ওভারভিউতে শুধু সিমোরে ক্লিক করে আমরা গিয়েছিলাম জাস্ট কন্টেন্ট। অডিয়েন্সটা দেখেন, এটা দেখানোর উদ্দেশ্য কি, উদ্দেশ্য যখন অ্যাড ক্যাম্পেইন শিখাবো তখন আরো ভালো বুঝবেন, এখন বেসিক ধারণা নিয়ে যান, আর প্রফেশনাল অ্যাকাউন্ট নিয়ে যদি বাইরের কাজ করতে হয় তাহলে এগুলো তো জানতে হবে আপনাকে। আচ্ছা, এখানে অডিয়েন্সের মধ্যে ওই যে যেটা আমি বললাম ফলোয়ার, ওই অডিয়েন্সটা এখানে আবার আলাদা ডেমোগ্রাফি হিসেবে দেখাচ্ছে, দেখেন, এজ অ্যান্ড জেন্ডার, এখানে 16% দেখে এই ফেসবুক প্রফেশনাল প্রোফাইলটার মধ্যে যে কন্টেন্টগুলো যায়, উইমেন হচ্ছে 16%, মেন্স হচ্ছে 83.9, প্রায় 84%। এই জায়গায় আবার বয়সের ভেরিয়েশন দেখাচ্ছে, যে 18 থেকে 24 বছর পর্যন্ত, 25 থেকে 34 বছর পর্যন্ত, এই ভেরিয়েশন বুঝে কিন্তু আমাকে টার্গেট করতে হবে অ্যাড ক্যাম্পেইন। আরও ডিটেলস, মানে এমনভাবে ইনশাল্লাহ শিখবেন যে বুঝতে পারবেন যে হ্যাঁ আমি শিখেছি। তো এই বিষয়গুলো আরও ডিটেলস আমরা ব্যাখ্যা করবো, এখানে জাস্ট আমি দেখাচ্ছি শুন। আচ্ছা, লোকেশন দেখেন, কেন, ওই যে বলেছি ফেসবুক পেজ আর প্রোফাইলের সেম প্যাটার্ন, কিছুটা শুধু ভেরিয়েশন থাকে, সামান্য 10-15%, কিন্তু সব সেম। যখন আমরা ফেসবুক পেজ নিয়ে এটা নিয়ে একটা ফুল ক্লাস হবে, এই অ্যানালাইটিক নিয়ে ফেসবুক, যখন আমরা ফেসবুক পেজের ভিতরে যাব, হ্যাঁ, অ্যাড এগুলোর ডিটেলস ক্লাস হবে, তখন আরও ভালো বুঝবেন, এখন প্রাথমিক দেখে যান। আচ্ছা, লোকেশন ঢাকার থেকেই বেশি দেখে, চিটাগাং থেকেই দেখে, তারপরে কি সৌদি আরব থেকেই দেখে, বুঝছেন, ঢাকা টঙ্গী থেকে দেখে, তারপরে সিলেট ডিভিশন থেকে দেখে, খুলনা থেকে, রাজশাহী থেকে, সিরাজগঞ্জ থেকে, এটা মালয়েশিয়া থেকে, ঠিক আছে, মালয়েশিয়া থেকে। আচ্ছা, এখানে ইনস্টাগ্রামের একটা প্যাটার্ন আপনাদের মনে হতে পারে, ইনস্টাগ্রাম আর ফেসবুক দুটো একই মালিক, ঠিক আছে, যখন আমরা অ্যাড রান করবো ইনস্টাগ্রামেও করা যায়, মানে এক প্ল্যাটফর্ম থেকে ইনস্টাগ্রামেও ট্রাফিক পাঠাইতে পারবেন, আবার ফেসবুকেও পাঠাইতে পারবেন, সেটা আমরা শিখব। আর এই জায়গায় আমি আপনি চাইলে এখানে কানেক্ট করে রাখতে পারেন,
অথবা একটা প্যাটার্ন যে আপনি ইনস্টাগ্রামের ভিতর থেকেও এখানে ফেসবুক প্রফেশনাল অ্যাকাউন্ট কভার করতে পারেন। এটার প্যাটার্ন পরে আমরা শিখব। এটা আসলে আহামরি কিছু না, যখন ইনস্টাগ্রাম নিয়ে যাবো এগুলো অনেক কিছু জানতে পারবেন। এখন জাস্ট আমরা কিছু সিস্টেম বুঝাচ্ছি। এখন আসি অ্যাড সেন্টার। এই অ্যাড সেন্টারে আপনি কি অ্যাড দিতে পারবেন, গেট স্টার্ট অ্যাড দিতে পারবেন, কিন্তু স্বাভাবিকভাবে অ্যাডগুলা বেশিরভাগ কভার করা হয় পেজ থেকে, ঠিক আছে? কিন্তু এখানে দিতে পারবেন না, বিষয়টা এমন না, এখানেও কভার করতে পারবেন। এখন আসেন উইকলি চ্যালেঞ্জ প্রোগ্রেস, যেটা আগেও ব্যাখ্যা দিয়েছি সেটা এই জায়গায় আসছে। তার মানে আমরা এই উইকলি চ্যালেঞ্জটা আগে যেরকম ওভারভিউ থেকে বলেছি সেম জিনিসটাই এখানে উইকলি চ্যালেঞ্জ। তার মানে আপনি বাইরের উইকলি চ্যালেঞ্জ দেখতে চান, তখন আপনি এই নিচে উইকলি চ্যালেঞ্জের এখানে প্রোগ্রেস, এখান থেকে সব কিছু দেখতে পাবেন, ঠিক আছে? দেখতে পাবেন। আচ্ছা, তারপরে আমরা উইকলি চ্যালেঞ্জ আর্নিং, এখান থেকে তো আসলে কোনো আর্নিং হয়নি যে আমরা আর্নিংটা দেখব, ঠিক আছে? আর্নিং, কোনো আর্নিং হয়নি, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে এখানে বলতেছে একটা অ্যাচিভমেন্টের বিষয়, যদি এটা আপনার মনিটাইজ হয়ে যায়, ঠিক আছে, স্টেপ 1টা পূরণ হয়েছে, স্টেপ 2টা যদি পূরণ হয়, ঠিক আছে, স্টেপ 2টা পূরণ হয় এবং আরো কিছু লেভেল আছে, একটু বুঝেন, হ্যাঁ, হয়তো বা ক্লাসটা লং হচ্ছে কিন্তু উপকার হবে। দেখেন, এই যে দেখেন 1K হওয়ার পরে এটা ওপেন হয়ে যাবে, 2K হলে এটা ওপেন হয়ে যাবে, 3K হলে এটা, এগুলো হচ্ছে টাস্ক বিভিন্ন। এই টাস্কগুলো যখন আস্তে আস্তে কভার হবে, ঠিক আছে, এগুলা ক্লিক করবেন আপনারা, আপনারা যখন অ্যাকাউন্ট হয় এগুলো ক্লিক করবেন, দেখবেন এই যে ইনসাইট, হ্যাঁ, আরো অনেক কিছু ডিটেলস, অনেক কিছু বোঝা যায়। তো এগুলা হচ্ছে আপনারা ওই উইকলি চ্যালেঞ্জের বিভিন্ন ব্যাচ, এই যে ক্লিক করে এখান থেকে আপনি আরো কিছু অ্যাড ট্যাড বিভিন্ন কিছু ডেমোগ্রাফি এখানে শো করছে। যাই হোক, আমাদের এটা দরকার নাই, আমরা যেখানে ছিলাম সেখানে। এই যে বিভিন্ন ব্যাচ, এই রিকোয়ারমেন্ট যখন পূরণ হয়ে যাবে, মনিটাইজেশন অ্যাপ্লাই করে মনিটাইজেশন হলে তখন এটা ইনকাম শুরু হবে, ঠিক আছে? আচ্ছা, আর এগুলা বোঝাচ্ছে যে আপনি যে কন্টেন্ট নিয়ে কাজ করেন সেই কন্টেন্টের উপর ভিত্তি করেই কিছু ইনস্ট্রাকশন আপনাকে দিচ্ছে তারা, ঠিক আছে? বা আপনি কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে যে এই ইনস্ট্রাকশন হিসেবে তুমি কাজ করো, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে কমেন্ট ম্যানেজমেন্ট, যদিও বা এটা আমরা কি মেটা ডেসক্রিপশন থেকে, মেটার ভিতর থেকে দেখব, ঠিক আছে? এই যে মেটার ভিতর থেকে এর আরেকটা অপশন আছে, ও পেজের ভিতর থেকে ভালো করে বুঝবো, এটা আমাদের এখানে খুব একটা প্রয়োজন হয় না। আমরা এই মেটাটা ওই ফেসবুক পেজের মেটার ভিতর থেকে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো, এগুলো খুব একটা আমাদের প্রয়োজন হয় না, ঠিক আছে? কিন্তু একটু জানা থাকে। ইভেন্ট, আপনি যদি কোনো ইভেন্ট তৈরি করতে চান, ইভেন্ট তৈরি করতে পারেন, সেই ইভেন্টে বিভিন্ন মানুষ জয়েন হবে, আপনি কোনো বিষয় নিয়ে হয়তো বা কথা বলবেন, এগুলা জাস্ট। তো এগুলা নিচের এগুলা খুব একটা বেশি প্রয়োজন হয় না, তাও একটু ক্লিক করে একটু দেখলেন বিভিন্ন কিছু বিষয়টা বুঝতে পারছেন। এখানে মূল বিষয় হচ্ছে একটা বিষয়, সেটা হচ্ছে মেটা বিজনেস স্টুডিও। এই সেম বিষয়টা আমি ওপেন করি ফেসবুক পেজের ক্ষেত্রে, আমরা এর ক্লাসই নিব, মেটার উপরে একটা ক্লাসই নিব। এখানে আমার এখানে কোনো কিছুই এভাবে কাভারেজ নাই, কারণ এটা নিয়ে আমি মেটার এখান থেকে এই প্রফেশনাল অ্যাকাউন্ট থেকে মেটা দিয়ে কিছু করা হয় না, ঠিক আছে? বাট আপনি এখান থেকে অ্যাডমেডের বিভিন্ন কিছু আর অনেক কিছু বিষয় এখান থেকে কভার করতে পারবেন। বাট সেম প্যাটার্ন আমরা শিখবো, এই পুরো মেটার উপরে একটা ক্লাস হবে, সেটা আমরা ফেসবুক বিজনেস পেজের ক্ষেত্রে শিখবো। এটা ফেসবুকের প্রফেশনাল অ্যাকাউন্ট নিয়ে আমি কথা বললাম, বুঝলেন? এই যে প্রফেশনাল অ্যাকাউন্টের অ্যানালাইটিক, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমাদের এই ক্লাসটা শেষ। আমরা এখন কি বুঝবো পরবর্তীতে? এই যে প্রফেশনাল অ্যাকাউন্টে বা আপনার যে বিজনেস পেজে পোস্ট করতে হয়, এই ক্লাসটা আমরা নিচের দিকে অটোমেটিকলি পাবো, তাই আমি এখানে নোট দিয়েছি। আচ্ছা, এখন পার্সোনাল অ্যাকাউন্ট বুঝেছেন, পার্সোনাল অ্যাকাউন্টে কিভাবে খুলতে হবে না হলে তবে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে। আচ্ছা, পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমরা গ্রুপে কিভাবে জয়েন হব, সেটা পার্সোনাল অ্যাকাউন্ট হোক বা প্রফেশনাল অ্যাকাউন্ট হোক, গ্রুপগুলো কিভাবে ট্র্যাকিং করব, কিভাবে ফিল্টারিং করব, এবং সেটাতে কিভাবে মার্কেটিং করার জন্য মূলত আমরা পোস্ট তৈরি করব, পোস্টটা ডিজাইন করব, আমরা মার্কেটিং করব, রিপোর্ট তৈরি করব, বায়ারকে রিপোর্ট দিব, বিজনেস পেজ তৈরি করার ক্ষেত্রে কি কি সেটআপ সব আছে। এই যে আসেন মেটা বিজনেস স্টুডিও, সেম ফাংশন ফেসবুক প্রফেশনাল অ্যাকাউন্ট এবং ফেসবুক বিজনেস, আমরা এর উপর একটা ক্লাস রেখেছি যেটা মেটা বিজনেস
স্টুডিওর উপরে আমরা ক্লাস কভার করব। যখন আমরা বিজনেস পেজ তৈরি করব, তারপরে তো আমরা বিজনেস পেজ নিয়ে যখন আগাবো ডিটেলস বলবো। এখন শুধু কি বললাম, পার্সোনাল অ্যাকাউন্ট, প্রফেশনাল অ্যাকাউন্ট, বিজনেস পেজে ভেরিয়েশন আর প্রফেশনাল অ্যাকাউন্টের বিষয়টা কাভারেজ, শুধুমাত্র পোস্ট করা, এটা তো পার্সোনাল অ্যাকাউন্টেও করবো আমরা, প্রফেশনাল অ্যাকাউন্টেও করবো, বিজনেস পেজে ওটা অনেকবার আসবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা যখন অ্যাড ক্যাম্পেইনের ভিতরে যাব তখন আমরা আরো ডিটেলস অনেক কিছু শিখবো। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি স্টপ করলাম, এখন আপনাদের প্রশ্ন নিব। আমি রেকর্ডটা একটু